চুঁচুড়া আদালতের ফার্স্ট এডিজে সঞ্জয় কুমার শর্মা আজ দুজনের আজীবন সাজা ঘোষণা করলেন। 7/6/2019 মোহাম্মদ আনোয়ারকে লক্ষ্মী ও কৃষ্ণ বাউল দাস খুন করে প্রমাণিত হয়। আজ চুঁচুড়া আদালত দুজনকে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করলেন। পরে এই ব্যাপারে হুগলি জেলার অ্যাডিশনাল পিপি সুব্রত ভট্টাচার্য জানান, সাজাপ্রাপ্ত আসামিরা জানান, মোহাম্মদ আনোয়ারের মামা জানান। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। एसटी केस नंबर 4/9/2020 एससी नंबर 150/2019 যেটা ছিল মগরা পিএস কেস নাম্বার 116/2019 ডেটেড 8/6/19 আন্ডারসেকশন 302-34 আইপিস। এই মোকদ্দমাতে রঞ্জিত সাউ কমপ্লেনেন্ট ছিলেন যে তার ভাগনা মোহাম্মদ আনোয়ার, তাকে যে আসামিরা কৃষ্ণবাবু দাস এবং লক্ষ্মী রায় এরা ষড়যন্ত্র করে ঘটনা 7/6/19 তারিখে রাত্রি 11:30 নাগাদ রাতের খাবার খেয়ে যখন মায়ের কাছ থেকে ছেলে বেরোলো, বললো আমি বাড়ি আসছি, তারপরে তাকে খুঁজে পায়নি। পরের দিনও সকালবেলার দিকে 8/6/19 তারিখে ভোরবেলা 3:05 নাগাদ কমপ্লেন্টে এক বন্ধু হিরালাল সাধুকে খবর দিল যে তোমার ভাগনাকে হসপিটালে পড়ে আছে দেখে। ওখানে যে এসে জানতে পারলো অশোক দাস বলে একটা রাত্রহরি ছিল, নাইট গার্ড ছিলেন। তিনি বললেন কাল রাত্রে আমি দেখেছি আমার সামনে তোমার ভাগনাকে, যে দুজন আসামির নাম বললাম কৃষ্ণবাবু দাস আর লক্ষ্মী রায়, এরা দুজন ইঁট দিয়ে থেঁতলে হত্যা করেছে। সেই মোকদ্দমাতে সাক্ষী শপথ নেওয়া হলো। 2019 সাল থেকে মোকদ্দমাটা সেশনস কেস হিসেবে এলো। এসসি কেস নাম্বার 150/19, পরে এসসি কেস নাম্বার 4/9/2020 রেজিস্টার্ড হয়। এনার এই মোকদ্দমা তদন্তকারী অফিসার ছিলেন গৌতম বাবু, যিনি আমাদের কাছে আছেন। এই তদন্তকারী অফিসার খুব ভালো তদন্ত করার ফলে আজকে সাকসেসটা এসেছে। অন্যান্য যে সাক্ষীরা সাক্ষী দিয়েছে সেই সাক্ষী অনুযায়ী এবং যে কি উইটনেস সে অশোক দাস, যিনি নাইট গার্ড, তার সাক্ষ্যদান এবং অন্যান্য সমস্ত সাক্ষ্যদান বিচার করে আজকে মহামান্য আদালত এই সিদ্ধান্তে পৌঁছালেন 302 এবং 34 ধারা মতে তারা আজীবন কারাবাস থাকবে। তাদের শুধু বডিটা বাইরে বেরোবে, মৃত্যুর পর শুধু বডি বাইরে বেরোবে, শুধু ইমপ্রিজনমেন্ট ফর লাইফ নয়, টিল ডেথ। এই যে অর্ডারটা হয়েছে বা জাজমেন্টটা হয়েছে আমার খুব খুশি, এবং এতে প্রসিকিউশন ভালো ভূমিকা নিয়েছে এবং আয়ুক্তার সাহেবও ভালো তদন্ত করেছেন বলে জাজমেন্টটা আজকে এসেছে। আমরা মারি না, আমরা শুধু ফাঁসি দিয়েছি। হ্যাঁ, আমাদের আগে গৌতম মণ্ডল ছিল, আমরা মারি না, কী করে ওরা জানি, আমরা জানি না কোথায় কী হয়েছে, আমরা মারি না স্যার। লক্ষ্মীর সাথে আমার একটু সম্পর্ক ছিল এটুকু নয়, বাদবাকি কোনো কিছু নাই। না আনোয়ারের সামনে কাউকে চিনি না স্যার, কাউকে কিছু না। শুধু সাক্ষী বললে কি, সাহেব তো আমি যেভাবে আমার বিচার করেছি, সাহেব আমার ঠিকঠাক বিচারই করতে পারে না। আমার বিচার আমি নিজে জানি, আমি খালাস আছি, আমি তো নিজে নির্দোষী আছি, আমি নির্দোষ আছি, এখনও বলছি আমি নির্দোষ আছি। আর সাহেবের বা আমাদের সবাই হেল্প করেছেন, যেমন আমাদের স্যার আছেন, সুব্রত স্যার আছেন, আমাদের গৌতম বাবু আছেন, মগরা থানা থেকে প্রচুর হেল্প করেছেন আমাদের। মানে আমার ভাগনা চলে গেছে, মানে আমি যে রায় দিয়ে যাচ্ছি খুব ভালো লেগে যাচ্ছে আমার। আপনারা চেয়েছিলেন যে একটা পানিশমেন্ট হোক একটা। কী নাম আপনার? আমার নাম রঞ্জিত সাউ। কমপ্লেন